আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিথিস ক্রিয়েশন। তো আজকে আমি আপনাদের একটি নকশি কাঁথার বর্ডারের যে ডিজাইনটি ব্যবহার করতে হয় সেটি এঁকে দেখাবো। আমি প্রথমে 5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এই 5 ইঞ্চি হচ্ছে একটি বর্ডার হবে। একটি টুকরো কাপড়ে আপনাদেরকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কাঁথাতে এই ডিজাইনটি অ্যাপ্লাই করবেন। 5 ইঞ্চি পর পর বর্ডারের এই দাগটি চিহ্নিত করার পরে আমাদের বর্ডারের লম্বা দাগটি দিয়ে দিতে হবে। বাজারে যেই 5 টাকায় সাইন পেনগুলো পাওয়া যায় আমি সেটিই ব্যবহার করছি। আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন। এটি সেলাইয়ের পর যখন ধুবেন তখন এই দাগটি উঠে যাবে। আপনাদের কাঁথা যত বড়ই হোক না কেন আপনারা 5 ইঞ্চি পর দাগ দিয়ে লম্বা দাগটি কেটে নেবেন এবং পাশ থেকে ছোট আরেকটি বর্ডার কেটে নেবেন। আমি বর্ডারের জন্য দুটি লম্বা করে দাগ কেটে নিয়েছি। এরপর আমি এই বর্ডারে আমার ডিজাইনটি করব। আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি আপনাদের বিছানার চাদরের যে বর্ডার ব্যবহার করতে হয় সেই বর্ডারেও এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন। সাইন পেন দিয়ে ডিজাইনটি আর্ট করার সময় কলমটিকে খুব আলতোভাবে ধরে নিতে হবে। যদি আপনারা চেপে চেপে ডিজাইনটি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। আমার একটি ফুল আঁকা হয়ে গিয়েছে। এবার 5 ইঞ্চি গ্যাপ রেখে আমি আরেকটি ফুল এঁকে নেব। গ্যাপগুলো 5 ইঞ্চি যে হতে হবে তেমন কোনো কথা নেই, তবে গ্যাপগুলো অবশ্যই কাছাকাছি হতে হবে, বেশি দূরত্ব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটি ফুল আঁকা হয়ে গেলে ঠিক একই মাপে অর্থাৎ 5 ইঞ্চি গ্যাপে আমি আরেকটি ফুল আঁকবো। এরকম করে প্রতিটি ফুলের গ্যাপে 5 ইঞ্চি গ্যাপ রেখে ফুলগুলো এঁকে নিতে হবে। এরপর গ্যাপের অংশগুলোতে আমি ছোট ছোট ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন অথবা আমার এই ডিজাইনটিও কপি করতে পারেন। আমি এখানে কাপড়ের কিছু অংশে আপনাদেরকে ডিজাইনটি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু কাঁথায় ডিজাইন করতে হলে
পুরো কাঁথার বর্ডারে এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নেবেন। আবারও বলছি, খুবই আলতো হাতে কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে হবে। যদি চেপে চেপে ডিজাইনগুলো করেন তাহলে কিন্তু ডিজাইনগুলো সুন্দর আসবে না। ঠিক একইভাবে সবগুলো ডিজাইন করে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।